বিবাহের দিন পাত্রী যদি এইসব কাজ করে তাহলে বিবাহের পর তাদের স্বামী স্ত্রীর জীবন কখনোই সুখের হবে না, এমনকি স্বামীর অমঙ্গল হবে, স্বামীর আয়ু কমে যাবে। তাই বিবাহ এখন প্রচুর পরিমাণে হচ্ছে, তাই ভিডিওটি সময় থাকতে দেখুন যাতে বিয়ের পরে জীবনটা নষ্ট না হয়ে যায়। এখনকার সময় অনেকেই অনেক শাস্ত্র নিয়ম মানে না, ফলে বিবাহর পরে বেশি দিন সংসার করতে পারে না। অনেকের তো বিবাহের পরে প্রচুর পরিমাণে সংসারে অশান্তি লেগে যায়, দারিদ্রতা দুঃখ কষ্ট ভোগ করতে হয়, ফলে অনেকে সংসার ছেড়ে দিচ্ছে, অনেকের স্বামীর আয়ু কমে স্বামীর বিপদ ঘটছে। তাই মাথায় রাখবেন, সময় থাকতে এই ভিডিওটি দেখার পর নিয়মগুলি জেনে নিন যে বিবাহের দিন পাত্রীদেরকে কোন কাজগুলি করা উচিত না। 1 নাম্বার, যেদিন আপনার গায়ে হলুদ হবে সেদিন প্রচুর পরিমাণে আপনি ভগবানকে স্মরণ করবেন। অনেকে আছে সেলফি তুলতে ব্যস্ত, অনেকে আছে বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে হাসি মজা করতে নাচ গান করতে ব্যস্ত। মাথায় রাখবেন, একটা মেয়ের 3 বার জন্ম হয়, একবার যখন জন্ম হয়, 2 বার যখন বিয়ে হয়, আর 3 বার যখন সন্তানের জন্ম দেয়। আপনার বিয়ে হচ্ছে মানে আপনি একটা নতুন জীবন পাচ্ছেন। আপনি নিজেও জানেন না বিয়ের পরে আপনার সুখ হবে নাকি দুঃখ হবে। তাই যখন আপনার গায়ে হলুদ হবে তখন ভগবানের কাছে অবশ্যই কামনা করবেন যে ভগবান বিয়ের পর যাতে আমার জীবনটা প্রচুর পরিমাণে সুখের হয়, এমনকি জীবনে কষ্ট দুঃখ না আসে। সেই কারণে প্রচুর পরিমাণে ভগবানের নাম করবেন, এই সেলফি তুলে নাচ গান করতে ব্যস্ত থাকবেন না। বিয়ের দিন পাত্রীরা হাসাহাসি করবেন না, কিংবা বিয়ের দিন পাত্রর সাথে কথা বলবেন না। বিয়ের শুভদৃষ্টি না হওয়া অবধি তার মুখ কখনোই দেখা উচিত না, তার সাথে কথাও বলা উচিত না। বিয়ের দিন প্রচুর পরিমাণে হাসাহাসি করা উচিত না। একটা কথা আপনারা মিলিয়ে নেবেন, এটা আগে থেকে পূর্বপুরুষ থেকে কথাটা চালু আছে যে বেশি হাসলে কপালে দুঃখ হয়। তাই মাথায় রাখবেন, আপনার বিয়ে হচ্ছে, আপনার একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে, আর সেই কারণে আপনি আপনার কপালে দুর্ভাগ্য ডেকে আনবেন না প্রচুর পরিমাণে হাসাহাসি করে। আপনার যেদিন বিয়ে হবে সেদিন আপনি শুধু ঠাকুরকে স্মরণ করবেন, যাতে করে আপনার বিপদ আপদ কেটে আপনার নতুন জীবনে সুখের বন্যা আসে। যখন আপনি বিয়ের পিঁড়িতে বসবেন তখন আপনি পাত্রর সাথে কথা বলবেন না। এখনকার সময় অনেকে সেলফি তুলে, অনেকে গায়ে ঢেঁসাঢেঁসি করে কথা বলে, এগুলো করা উচিত না। এতে করে আপনার বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়ে। আপনি যদি পারেন যেদিন আপনার বিবাহ হবে সেদিন প্রচুর পরিমাণে শিব আর গৌরীর নাম নেবেন, এতে করে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে। এখনকার সময় মানুষ স্বামীকে শুধু বন্ধু মনে করে, বন্ধু না, স্বামী হলো নারায়ণের রূপ আর মেয়ে হলো লক্ষ্মীর রূপ। তাই বিয়ের দিন আপনার স্বামীকে সম্মান করবেন। অনেকে থাকে বিয়ের দিন নাচানাচি করে, এই ভুলটি তো ভুলেও করবেন না, না হলে বিয়ের পর আপনার বিবাহিত জীবনে কখনোই আপনি সুখী হবেন না। ধেয়ে আসবে আপনার জীবনে একটার পর একটা বিপদ। এখনো এই নিয়মটা অনেকেই মেনে চলে যে বিয়ের পরে কাল রাত্রি হয়, তারপরে ফুলসজ্জা হয়। আর এই কাল রাত্রি যদি অনেকে না মানে তাহলে দেখবেন তাদের বিবাহিত জীবনে বিপদ অবশ্যই হবে, এমনকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও কখনোই টিকবে না। তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার নিয়ে, তাই এই 3টি নিয়ম মেনে চলতেই হবে, কারণ এই 3টি নিজের হাতে কারোই থাকে না, সবকিছু উপরওয়ালাই ঠিক করে পাঠায়। আপনি যাকে ভালোবাসলেন তার সাথে দেখবেন আপনার বিবাহ হলো না, আপনি যাকে ভালোবাসলেন না, যাকে চিনতেন না, কোথায় থেকে আপনার সাথে তার যোগাযোগ হয়ে আপনার বিবাহ হয়ে গেল। আসলে বিয়ের ব্যাপারটা আমরা নিজেরা ঠিক করি না, এটা ওপর থেকে ঠিক হয়ে আসে। তাই কিছু নিয়ম কারণ মেনে চলবেন, বিয়ের দিন অবশ্যই বিবাহের পর সুখী হবেন। অনেকেই কমেন্টে বলছে, দিদি ভাই আমার বিয়ের পরে জীবনটা একদমই ছাড়খাড় হয়ে গেছে, সুখে নাই। আসলে অনেকে ভুলভাল নিয়ম করেও বিবাহ করে, এই কারণে অনেক রকম অশান্তি জীবনে নেমে আসে। বিবাহ করতে করতে অন্য কোনো পুরুষের কথা ভাববেন না, না হলে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক টিকবে না, আপনার স্বামীর আয়ু কমে যাবে। বিয়ের পরে প্রত্যেকটা গুরুজনের কাছে আশীর্বাদ নেবেন, যাতে কারো অভিশাপ না লাগে, কারণ আপনারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। আর তখন আপনারা যত পারেন আশীর্বাদ গ্রহণ করেন, অভিশাপ না। গাড়িতে যেতে যেতে যদি কোনো মন্দির দেখতে পান অবশ্যই সেখানেও প্রণাম করবেন, তাহলে এতে করে আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। আগেকার সময় বিবাহের দিন নাচার জন্য বাইরে থেকে নর্তকীদের নিয়ে আসা হতো, আর যাদেরকে মানুষ আগেকার সম্মান দিত না, কিন্তু এখনকার মেয়েরা বিয়ের দিন নাচছে, আর এটা কখনোই শুভ নয়। তাই নাচ গান করবেন না বিয়ের দিন। তো আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারলেন, আর আশা করি এই নিয়মগুলি মেনে চললে বিবাহের পর আপনাদের জীবন অত্যন্ত সুখের হবে, মধুর হবে। ধন্যবাদ।